কৈলাস পর্বতের কাছে গেলে সময় যেন দ্রুত বইতে শুরু করে। রাশিয়ার একদল গবেষক এবং অনেক পর্যটক দাবি করেছেন যে এই পাহাড়ের পাদদেশে মাত্র ১২ ঘন্টায় মানুষের নখ এবং চুল যতটুকু বৃদ্ধি পায় তা সাধারণ অবস্থায় ২ সপ্তাহে হওয়ার কথা। যেন এক অদৃশ্য শক্তি এখানে সময়ের গতিপথ বদলে দেয়। বিজ্ঞানীরা একে বলেন টাইম ল্যাপস, কিন্তু এর আসল কারণ আজও অজানা। মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার, যা হাজার হাজার মানুষ জয় করেছে, কিন্তু তার চেয়ে ২,০০০ মিটার নিচু হয়েও আজ পর্যন্ত কোনো মানুষ মাউন্ট কৈলাসের চূড়ায় পা রাখতে পারেনি। কেন? যারা চেষ্টা করেছিলেন তাদের সাথে ঠিক কী ঘটেছিল? এটি কি কেবলই একটি পাহাড়, নাকি কোনো অতিপ্রাকৃত শক্তির কেন্দ্রবিন্দু? আজ আমরা উন্মোচন করব তিব্বতের এই পবিত্র এবং ভয়ঙ্কর পাহাড়ের অমীমাংসিত রহস্য। ভৌগোলিক দিক থেকে কৈলাস পর্বত পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত। অনেক প্রাচীন মানচিত্র অনুযায়ী এটিই হলো অ্যাক্সিস মুন্ডি বা পৃথিবীর মেরুদণ্ড। অদ্ভুত ব্যাপার হলো, কৈলাস থেকে উত্তর মেরুর দূরত্ব ৬,৬৬৬ কিলোমিটার এবং দক্ষিণ মেরুর দূরত্ব ঠিক তার দ্বিগুণ ১৩,৩৩২ কিলোমিটার। এই সংখ্যাতাত্ত্বিক কাকতালীয়তা কি সত্যিই কোনো দুর্ঘটনা, নাকি এটি সুপরিকল্পিত কোনো স্থাপনা? যারা কৈলাস জয়ের চেষ্টা করেছেন তাদের অভিজ্ঞতা শিউরে ওঠার মতো। কেউ বলেছেন হঠাৎই পথ হারিয়ে ফেলার কথা, কেউ বা শুনেছেন অদ্ভুত সব আওয়াজ। এমনকি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হয়েও অনেক পর্বতারোহী জানিয়েছেন পাহাড়ের সামনে গেলে তাদের হার্টবিট অস্বাভাবিক বেড়ে যায় এবং এক অজানা ভয় তাদের গ্রাস করে। বলা হয় এই পাহাড়ের চূড়ায় কেবল সেই পৌঁছতে পারে যার কোনো শারীরিক অস্তিত্ব নেই। কৈলাসের পাদদেশে আছে ২টি হ্রদ, একটি মানস সরোবর যা স্থির এবং পবিত্র, অন্যটি রাক্ষসতাল যা সব সময় অশান্ত। শান্ত আর অশান্তির এই অদ্ভুত সহ অবস্থান পৃথিবীর আর কোথাও নেই। পর্যটকরা দাবি করেন রাতের নিস্তব্ধতায় কৈলাসের দিক থেকে স্পষ্ট ওম ধ্বনি এবং ড্রামের শব্দ শোনা যায়। নাসা এই পাহাড়ের স্যাটেলাইট ইমেজে দেখেছে এক বিশালাকার পিরামিডের আকৃতি। তবে কি এটি প্রাকৃতিকভাবে তৈরি নয়? কৈলাস কি কোনো প্রাচীন সভ্যতার তৈরি করা পিরামিড, নাকি এটি দেবতা আর মানুষের সংযোগস্থল? হাজার বছর ধরে বিজ্ঞান আর আধ্যাত্মিকতার এই লড়াইয়ে কৈলাস আজও এক অপরাজেয় রহস্য হয়ে দাঁড়িয়ে আছে। আপনার কি মনে হয়, কেন আজও কেউ এই চূড়ায় উঠতে পারল না? আপনার মতামত কমেন্টে